ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা সবসময় তাজমহলকেই চিনি, কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন তা হয়তো আমাদের অনেকেরই অজানা। আসুন জেনে নেওয়া যাক সেই আসল ভালোবাসার নিদর্শনের কথা। 1898 সালের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিয়ে হয় দৌরবজি টাটা এবং মেহেরবাইয়ের সঙ্গে। বিয়ের 2 বছরের পর অ্যানিভার্সারির দিন দৌরবজি টাটা তার প্রিয়তম স্ত্রীকে একটি হীরের আংটি উপহার দেন। সেই হীরের আংটিটি আকারে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরের চেয়েও দ্বিগুণ বড় ছিল। 245 ক্যারেটের এই হীরের বর্তমান দাম প্রায় 135 কোটি টাকা। স্বামীর এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এই হীরেটি না থাকলে আজ হয়তো ভারতবর্ষের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না। আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকে কেউ দেখতেই পেতাম না বা চিনতেই পেতাম না। মেহেরবাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী। তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয়ও পাওয়া যায়। ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সব ইভেন্টে পৌঁছে যেতেন। তিনি খুব ভালো টেনিস খেলতেন। ঘোড়সওয়ার থেকে গাড়ি চালানো সবেতেই ছিলেন তিনি দক্ষ। ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন। টাটা গ্রুপের বিজনেস এই সময়ে রমরমিয়ে চলছে। ইস্পাত শিল্পের 1 নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ যে দৌরবজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকাও ছিল না। টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে শুরু করেছিল। এই সময় স্বামীর পাশে এসে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা। উপহারের পাওয়া তার সেই হীরের আংটিসহ প্রচুর গহনা বন্ধক দেবার অনুরোধ জানান তার স্বামীকে। প্রথমে না রাজি হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হীরেটি এবং সমস্ত গহনা বন্ধক দিয়ে 1 কোটি টাকার লোন পেয়েছিলেন দৌরবজি টাটা। সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করেন টাটার ইস্পাত কারখানা। কয়েক দিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে শুরু করলো টাটা গ্রুপের ব্যবসা। দৌরবজি টাটাও কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে হীরে সহ সমস্ত গহনা তার হাতে তুলে দেন। কিন্তু 1931 সালে মেহেরবাই টাটার হঠাৎ শরীর অসুস্থ হয়। চিকিৎসা ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশে বিদেশে অনেক ডাক্তারকে দেখিয়েও এই রোগ থেকে স্ত্রীকে সুস্থ করতে পারেননি দৌরবজি টাটা। অবশেষে মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক তার 1 বছর পর দৌরবজি টাটা ওনার স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে 1932 সালে 3 জুন তিনি মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে রেখে গেছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক। তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দৌরবজি টাটা। তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না, যার জন্য মারা যেত বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সার আক্রান্ত মানুষেরা। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই বহুমূল্যের হীরেটা বিক্রি করে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। প্রতি বছর এই হাসপাতালে প্রায় 65,000 মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন। তার মধ্যে প্রায় 70% ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা করা হয়। বছরে প্রায় 4.5 লক্ষ ক্যান্সার রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে। প্রতি মাসে কয়েক হাজার শিশু ক্যান্সার রোগী সুস্থ হয় এই হাসপাতাল থেকেই। শুধু ভারতবর্ষই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এসে এই হাসপাতালে তাদের চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায়। বাংলাদেশের মানুষেরাও জানেন ভারতে এই টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসা করা হয়। তাজমহল তৈরির পর শাহজাহান শ্রমিকদের আঙুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য না তৈরি হয়। কিন্তু মৃত্যুর আগে দৌরবজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন অজস্র হাসপাতাল তৈরি হয়, যাতে ভারতবর্ষের সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা সব থেকে ভালো ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন। শুধু মুম্বাই নয়, কলকাতা সহ ভুবনেশ্বর, বারাণসী, তিরুপতি, রাঁচি, উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গাতেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার। ভারত সরকারের সাথে হাত মিলিয়ে তেলেঙ্গানা, আসাম, ওড়িশা, নাগাল্যান্ড প্রভৃতি জায়গাগুলিতে ক্যান্সার রিসার্চ ও নেটওয়ার্ক তৈরি চলছে। যে ক্যান্সারের জন্য স্ত্রী মেহেরবাইকে হারাতে হয়েছিল, সেই ক্যান্সারের জন্যই
92 বছরেও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল। কিছুদিনের মধ্যে হয়তো আমরা টাটা গ্রুপ থেকে বাজারে পেয়েও যাব ক্যান্সার সারানোর ওষুধ। একেই বলে ভালোবাসার আসল নিদর্শন। কিন্তু সময়ের পরিবর্তনের ইতিহাসের পাতায় দৌরবজি এবং মেহেরবাইয়ের ভালোবাসার কথা হয়তো একদিন হারিয়ে যাবে। এই ছিল দৌরবজি টাটা এবং মেহেরবাই এর এক অজানা ভালোবাসার গল্প। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।